হ্যালো ফিউচার ডেভেলপার্স, আমাদের আজকের ভিডিও টপিক হলো HTML ইমেজেস। সো আজকে আমরা দেখব যে কিভাবে আপনি আপনার ওয়েবসাইটে বা কিভাবে আপনি আপনার HTML যেই ডকুমেন্ট আছে বা ফাইল আছে সেখানে কিভাবে আপনি ইমেজ নিয়ে আসবেন, ঠিক আছে? সো চলুন শুরু করা যাক। সো প্রথমেই দেখে আসি যে আমাদের ইমেজের যে সিনট্যাক্সটা কি। সো ইমেজ লিখতে গেলে বা ইমেজ নিয়ে আসতে গেলে আপনাকে ইমেজের সিনট্যাক্সটা আগে অবশ্যই জানতে হবে। সো ইমেজের সিনট্যাক্সের জন্য আপনাকে একটা ইমেজ ট্যাগ নিতে হবে। কি বললাম? ইমেজ ট্যাগ নিতে হবে। সো এই ইমেজ ট্যাগ নেওয়ার আগে আমি একটু জাস্ট বলে দিই যে এই ইমেজ ট্যাগটা অ্যাকচুয়ালি এমটি আসে বা আপনার ফাঁকা হিসেবে আসে, যে এতে এই ইমেজ ট্যাগে জাস্ট শুরু আছে বাট কোনো শেষ নাই। মানে এক কথায় এই ইমেজ ট্যাগের স্টেট ট্যাগ আছে বাট কোনো ক্লোজিং ট্যাগ নাই, ঠিক আছে? কিন্তু এর মধ্যে আপনার অ্যাট্রিবিউট থাকে, ঠিক আছে? এর মধ্যে মিনিমাম দুটো অ্যাট্রিবিউট থাকে বাই ডিফল্ট। একটা হচ্ছে হলো src আর একটা হচ্ছে হলো আপনার অল্টার বা alt, ঠিক আছে? সো এই দুটো অ্যাট্রিবিউট আপনি মাস্ট বি আপনার দেওয়া লাগবে। মিনিমাম src আপনার দেওয়া লাগবে, আর অল্টার না দিলেও অনেকটা চলে, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে আমি তারা দেখাই যে ইমেজটা কীভাবে নেবেন। সো এখানে দিবেন হচ্ছে হলো img, ঠিক আছে? এবং img দিলে অটোমেটিকলি আপনাকে এইভাবে ইমেজ ট্যাগের শুরু দিয়ে আপনাকে এটা কমপ্লিট করে দিবে। এবং দেখেন এর কিন্তু কোনো শেষ ট্যাগ নাই, ঠিক আছে? তাহলে আমরা বুঝলাম যে ইমেজ ট্যাগের কোনো শেষ ট্যাগ হয় না বা কোনো শেষ হয় না কোথায়। সো এর মধ্যে আমি বলছিলাম যে দুটো অ্যাট্রিবিউট আছে। সো অ্যাট্রিবিউট একটা হচ্ছে হলো src মানে হচ্ছে হলো সোর্স। কি বললাম? src মানে হলো সোর্স, ঠিক আছে? এবং alt মানে হচ্ছে অল্টারনেটিভ, ঠিক আছে? এখন সোর্সের কাজ ভিন্ন, অল্টারনেটিভের কাজ ভিন্ন। প্রথমে আসি আমাদের সোর্সের কাছে। সো সোর্সের মধ্যে আপনি যে ইমেজটা নিয়ে আসবেন সেই ইমেজের লোকেশন দেওয়া লাগবে। এখন লোকেশন দিতে গেলে লোকেশন আপনার দুইভাবে দেওয়া যায়। একটা হচ্ছে হলো অনলাইনের লোকেশন বা অনলাইনের অ্যাড্রেস বা ইউআরএল, হ্যাঁ, আরেকটা হচ্ছে হলো অফলাইনের একটা ফাইলের লোকেশন, ঠিক আছে? সো আমি কি বললাম যে ইমেজ আপনি কয়ভাবে নিতে পারেন? দুইভাবে। একটা হচ্ছে হলো অনলাইন থেকে, একটা হচ্ছে আপনার নিজস্ব লোকাল ফাইল থেকে নিতে পারেন, ঠিক আছে? সো প্রথমে আমরা অনলাইন থেকে দেখে আসি যে অনলাইন থেকে আপনি একটা ইমেজ কীভাবে নেবেন। সো আমি গুগলে এখানে একটা সার্চ দিলাম, আমি এখানে দিলাম বেবি, হ্যাঁ, আমি বাচ্চা থেকে ছবি নিয়ে আসি। এখান থেকে বেবি সার্চ দেওয়ার পরে এখানে আসবে ইমেজের পরে ক্লিক করবেন। ইমেজের পরে ক্লিক করলে এখান থেকে আপনারা কিছু ফ্রি ইমেজ ইউজ করতে পারেন। জাস্ট আপনাদের মানে জাস্ট শেখার জন্য কিছু মানে ফ্রি ইমেজ আপনারা এখান থেকে ইউজ করতে পারেন আপনাদের ওয়েবসাইটে, ঠিক আছে? এখানে আমি যদি একটু বড় করি এবং ধরুন সাপোজ আমি এই পিকচারটা নেব, তাহলে আপনি এই পিকচার পরে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে কী হবে, আপনার এই পিকচারটা আপনার সামনে ওপেন হবে। এখন এই পিকচারটার উপরে মাউসের যে রাইট বাটন আছে সেই রাইট বাটনটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন যে অনেকগুলো অপশন দেবে। আপনি যদি ফায়ারফক্স ইউজ করেন, ক্রোম ইউজ করেন বা মাইক্রোসফট এডজ ইউজ করেন, আপনার বিভিন্ন জায়গায় মোটামুটি এরকম সেম প্রায় অপশন থাকবে। এর মধ্যে প্রায় সেম অপশনগুলো থাকে, যেমন ওপেন লিঙ্ক এট দ্য নিউ ট্যাব, ওপেন লিঙ্ক এট দ্য নিউ উইন্ডো, এরকম থাকবে, ঠিক আছে? এখন এখান থেকে আপনার এই যে অপশনগুলোর মধ্যে একটা অপশন খোঁজা লাগবে, সেটা হচ্ছে কি ওপেন ইমেজ ইন দ্য নিউ ট্যাব। ভালো করে শুনেন, আবার কি বলি যে ওপেন ইমেজ ইন দ্য নিউ ট্যাব মানে এই ইমেজটাকে, যে ইমেজটা এখন আপনি মানে দেখতেছেন, ঠিক আছে? যে ইমেজটা এখন আপনি দেখতেছেন এই ইমেজটাকে আপনি একটা নতুন ট্যাবে খুলবেন। ট্যাব তো বলতে আপনারা বোঝেন যে এই যে একে বলে ট্যাব, এগুলোকে কি বলে? এগুলোকে বলা হয় ট্যাব। সো আপনি চাচ্ছেন এই ইমেজটাকে আপনারা একটা নতুন একটা ট্যাবে খুলবেন বা নিয়ে আসবেন। সো তার জন্য কী করবেন? মাউসের রাইট বাটন ক্লিক করবেন ওই ইমেজের উপরে এবং ওখান থেকে দেবেন ওপেন ইমেজ ইন দ্য নিউ ট্যাব, ঠিক আছে? এবং দেওয়ার পরে আপনাকে দেখবেন যে একটা নতুন ট্যাবে ওই ইমেজটা এখানে শো করতেছে, ঠিক আছে? এবং আপনি কীভাবে বুঝবেন যে এই ইমেজটা আপনি নিতে পারবেন বা এই ইমেজটা আপনি যদি আপনার ওয়েবসাইটে নেন তাহলে ইমেজটা শো করবে বা কাজ করবে, সেটা বুঝবেন হচ্ছে ওই যে ইউআরএল আছে বা অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসের লাস্টে দেখবেন যে আপনার ইমেজে যে এক্সটেনশন থাকে না, সেই এক্সটেনশন আছে কিনা। এখন আমরা কিন্তু অনেক এক্সটেনশন জানি ইমেজে, যেমন .jpg, .png, .jpeg, ঠিক আছে? এরকম বিভিন্ন এক্সটেনশন আছে ইমেজে। সো এখানে কিন্তু দেখেন যে লাস্টে কী দেওয়া আছে? .jpg, ঠিক আছে? এই যে এইটুকু দেখছেন। সো এখানে এইটা দেখে মোটামুটি বুঝবেন যে হ্যাঁ, এইটা অ্যাকচুয়ালি একটা ইমেজ যেটা আমি ইউজ করতে পারবো আমার ওয়েবসাইটে, ঠিক আছে? সো যেহেতু আমরা জানলাম যে এটা একটা ইমেজ, ভালো ইমেজ, তাহলে এটা আমরা কপি করলাম। এইভাবে কপি করার পরে আমাদের যেই ফাইল আছে সেই ফাইলে আমরা চলে যাই। সেই ফাইলে গেলে এখান থেকে কী করবেন? জিনিসটা তো কপি করছেন, এবার এই যে src আছে না, যে src ইকুয়াল ডাবল করছেন, এই srcর মধ্যে সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন। আমি এখানে Ctrl+V দিলাম এবং এটা পেস্ট হয়ে গেল, ঠিক আছে? এবং পেস্ট হওয়ার পরে এবার আপনি যদি পেজটা রিফ্রেশ দেন তাহলে দেখবেন অটোমেটিক আপনাকে কিন্তু ইমেজটা কিন্তু এখানে শো করিয়েছে, ঠিক আছে? তার মানে কি ইমেজটা কিন্তু আপনি সাকসেসফুলি অনলাইন থেকে একটা ইমেজ এখানে মানে নিয়ে আসতে পারলেন, ঠিক আছে?
আমি যদি জাস্ট আপনাকে আরেকটা ইমেজের উদাহরণ দিয়ে দিই জাস্ট আপনাকে মানে বোঝার জন্য, তাহলে সাপোজ আমি আরেকটা ইমেজ এখান থেকে নিচ্ছি, দেন আমি ইমেজটা নেব, ইমেজটা এখান থেকে কী করবো, ইমেজের পরে মাউস দিয়ে রাইট বাটন ক্লিক করে ওপেন ইমেজ ইন দ্য নিউ ট্যাব, এরপরে ক্লিক করবো এবং ক্লিক করলে এই ইমেজটা একটা নতুন ট্যাবে খুলবে। আমি ক্যামেরা বসবো যে এই ইমেজটা অ্যাকচুয়ালি নেওয়া যাবে বা এই ইমেজটা অ্যাকচুয়াল মানে অরিজিনাল বা এই লিঙ্কটা আমার কাজ করবে। ক্যামেরা বসবেন, এই ইউআরএলে যাবেন, ইউআরএলে যে একদম সবার লাস্টে দেখবেন যে এর এক্সটেনশন দেওয়া আছে কিনা ইমেজের, যে কোনো মানে এক্সটেনশন না, জাস্ট ইমেজের এক্সটেনশন থাকলে হচ্ছে, ঠিক আছে, যেমন jpg.jpg.jpeg বা jpg, ঠিক আছে, বা png। সো এইগুলো যদি থাকে তাহলে এটা এইভাবে এরকম করে কপি করবেন বা কন্ট্রোল এ দিয়ে বা কন্ট্রোল এ দিয়ে অল দিয়ে কপি করবেন এবং কন্ট্রোল সিতে পেস্ট কপি করবেন, ঠিক আছে। এবং করার পরে আবার আপনি এখানে ফাইলে গেলেন এবং ফাইলে যাওয়ার পরে আপনি যদি আরেকটা ইমেজ এখানে ট্যাগ নেন, IMG আরেকটা ট্যাগ নিলাম এবং এখানে যে আমি SRCর মধ্যে এটাকে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এখন আমি যদি রিফ্রেশ করি তাহলে দেখেন এটা কিন্তু একটা ইমেজ আমার সামনে চলে আসছে। সো এইভাবে আপনি চাইলে আপনার ওয়েবসাইটে যত ইচ্ছে তত ইমেজ এইভাবে নিয়ে আসতে পারেন, ঠিক আছে। সো এইটা ছিল আপনাদের হলো প্রথম ধাপ, ঠিক আছে, প্রথম ধাপ এটা ছিল প্রথম ধাপ, যেভাবে আপনি ইমেজটা নিয়ে আসতে পারবেন মানে অনলাইন থেকে, ঠিক আছে। এখন আপনি একটা জিনিস যদি খেয়াল করেন, সো এখানে দেখেন ইমেজগুলো কিন্তু একটা ওর সাইজ মধ্যে একটা সাইজে এসেছে। এখন আপনি যদি চান যে আপনি ওর উইথ আর হাইট মানে ডিফাইন করে দেবেন বা বর্ণনা করে দেবেন যে তুমি এর চেয়ে বড় বা এর চেয়ে ছোটো হবো না সামথিং, তাহলে আপনাকে একটা কাজ করতে হবে, আপনাকে দুইটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, নতুন দুটো অ্যাট্রিবিউট নামকে, একটা হচ্ছে উইথ, একটা হচ্ছে হাইট অ্যাট্রিবিউট। কি বললাম, একটা হচ্ছে উইথ অ্যাট্রিবিউট, একটা হচ্ছে হাইট অ্যাট্রিবিউট। সো উইথ আপনি যদি দেন এখান থেকে ধর এখানে আপনি লিখলেন যে WIDTH উইথ ইকুয়াল টু ডাবল কোটেশন, ঠিক আছে। এবার এর মধ্যে আপনি যদি দিয়ে দেন যে আমার উইথ হবে 300 পিক্সেল, তাহলে কী হবে, এখানে বাই ডিফল্ট এটা 300 পিক্সেলের ইমেজ হয়ে যাবে, দেখছেন। সো এটা কিন্তু 300 পিক্সেলের একটা উইথ হয়ে গেল, ঠিক আছে। এবং আপনি যদি এখানে হাইটও বলে দেন যে আমার হাইট হওয়া লাগবে এত, তাহলে এখানে আপনি তা বলে দিলেন যে হাইট হবে 600 পিক্সেল, ঠিক আছে। আর যদি রিফ্রেশ করে দেখছেন ইমেজটা কিন্তু একটু মানে খারাপ হয়ে গেছে, বাট ইমেজটা হাইটও কিন্তু নেবে। তার মানে এভাবে আপনি উইথ আর হাইট এভাবে ডিফাইন করে দিতে পারেন, ঠিক আছে। এবং আপনি যদি হাইট না দেন, শুধু যদি উইথ দেন, তাহলে অটোমেটিকলি ওই উইথ অনুযায়ী হাইট নিয়ে নেবে। যেমন আমি যদি শুধু উইথ দিই তাহলে ওই উইথ অনুযায়ী আপনাকে হাইটও নিয়ে নেবে, ঠিক আছে। আচ্ছা, এবং আমি যদি পরেরটা একটু চেঞ্জ করে দিই, দেন পরেরটা আমি দিলাম যে উইথটা দিয়ে দিলাম 500 পিক্সেল, ঠিক আছে। তো আমি যদি এটাকে রিফ্রেশ করি তাহলে দেখেন এটা কিন্তু একটু ছোটো হয়ে গেছে, ঠিক আছে। সো এটাও কিন্তু একটা সাইজ চলে আসছে। সো এভাবে আপনি যে কোনো ইমেজ ছোটো বা বড় করতে পারেন, ঠিক আছে। ওকে, এখন দেখাই যে কীভাবে আপনি একটা ইমেজ অফলাইন ইউজ করবেন, ঠিক আছে। এখন তো দেখলাম অনলাইন ইমেজ একটু ইউজ করুন, এখন দেখেন যে কীভাবে একটা ইমেজ আপনি অফলাইন ইউজ করবেন। সো অফলাইন ইউজ করতে গেলে আপনাকে ইমেজ আবার একটা IMG ট্যাগ দিবেন। এখন আপনাকে কোনো একটা ইমেজ আগে ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে দেন ইউজ করতে হবে। সো আমি এখান থেকে গুগল থেকে জাস্ট কোনো একটা ইমেজ আমি এখান থেকে সেভ করব, যেটা জাস্ট আমার কাজের জন্য, ঠিক আছে। সো ধরেন সাপোজ আমি এই ইমেজটা এখান থেকে আমি সেভ করতেছি যে ওপেন ইমেজ ইন দ্য নিউ ট্যাব, এবং নিউ ট্যাবে যে এই ইমেজটা আমি আমার কাজের জন্য জাস্ট শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা সেভ করতেছি, ঠিক আছে। কিন্তু আপনারা কোনো কপিরাইট জিনিস মানে সেভ করবেন না বা ইউজ করবেন না, অবশ্যই কপিরাইট ফ্রি এমন ইমেজ থাকবে তেমন ইমেজ আপনারা ইউজ করবেন, ঠিক আছে। সো এখান থেকে আসার পর এখানে দিলাম আমি এখান থেকে আমি দিচ্ছি যে সেভ ইমেজ অ্যাজ, ঠিক আছে। এবং এটা আমি আমার ফাইলে নিয়ে যে সেভ করতেছি, যেমন আমার ফাইল আছে ডেস্কটপে এবং এডিটরসের মধ্যে, এর মধ্যে আমি একটা নাম দিচ্ছি, এই নামে এটাকে আমি সেভ করবো, ঠিক আছে। সো আমি এখানে সেভ করতেছি, একটা নাম দিলাম যে বেবি জাস্ট নাম দিলে হচ্ছে। এখন আমি যদি সেভ দিই তাহলে দেখবেন এটা কিন্তু বাই ডিফল্ট এখানে সেভ হয়ে গেল, ঠিক আছে। সো এখন আমি যদি দেখি আমাদের ফাইলে, তাহলে আমি এটা আমাদের ফাইলে যাচ্ছি এবং ফাইলে যাওয়ার পরে আপনাদেরকে আমি দেখাই। সো এখানে আমি গেলাম এবং এখানে আমি যদি এটাকে যদি একটু বড় করি, লার্জ করি, দেখেন এখানে কিন্তু আমাদের baby.jpg আমাদের এখানে চলে আসছে, ঠিক আছে। সো এখন আমি এটাকে ইউজ করবো। সো এটাকে ইউজ করতে গেলে আমরা আবার আমাদের ফাইলে যাচ্ছি, ঠিক আছে। আমাদের ফাইলে আমরা গেলাম, ঠিক আছে। আচ্ছা, সো আমাদের ফাইলে আসার পরে আমরা এখান থেকে করতেছি যে এখানে তো আমি তো বললাম যে এখানে আমি দিলাম, এখান থেকে আমি পেজটা একটু রিফ্রেশ দিয়ে দিই আপনাদের সামনে। এখন দেখেন, সো এটা তো আমি বললাম যে এবার আমি অফলাইন ইউজ করবো। সো অফলাইন যদি আমরা ইউজ করতে চাই তাহলে আমরা দেখবো যে ইমেজটা আমাদের কোথায় আছে, ঠিক আছে। এখন ইমেজটা আমি যদি এখান থেকে একটু দেখি তাহলে ইমেজটা কিন্তু আমাদের সেম ফোল্ডারে আছে, এই image.html এর সেম রুটে বা সেম ফাইলের মধ্যেই আছে বা একসাথে আছে বা একই রুমের মধ্যেই আছে বলা যায়। আমি যদি আপনাকে আরও বেটারভাবে বুঝাই যে এরা কিন্তু এক রুমে আছে।
সো init.html যদি baby.jpg যদি ডাকতে হয় বা ইউজ করতে হয়, তাহলে ওকে কিন্তু জোর করে ডাকা লাগবে। ওকে যা শুধু বলে যে আপনি আসেন বা তুমি আসো, তাহলে কিন্তু ও চলে আসবে, ঠিক আছে। সো এই জন্য আমি এসআরসির মধ্যে এইখানে যদি বলে দিই যে baby.jpg, তাহলে কিন্তু আমার এখানে আমি কিন্তু ওকে কিন্তু অ্যাক্সেস পাবো, ঠিক আছে। সো এখন আমি যদি এবার রিফ্রেশ করি, তাহলে দেখেন ও কিন্তু নিচে চলে আসছে, ঠিক আছে। সো এইভাবে আপনি কিন্তু একটা ইমেজ কিন্তু ডাউনলোড করে কিন্তু এইভাবে ইউজ করতে পারেন, ঠিক আছে। আর এটাকে আপনি উইথ দিয়ে ছোটো বড়ো করতে পারেন, ঠিক আছে। আপনি উইথ দিলাম যে 400 পিক্সেল, ঠিক আছে। এবং আমি যদি রিফ্রেশ করি, তো দেখেন এটা কিন্তু এভাবে আপনি ইউজ করতে পারছেন। সো আমি আপনাদেরকে অনলাইনেও দেখালাম এবং আমি আপনাদেরকে অফলাইনেও দেখালাম, ঠিক আছে। এখন একটা জিনিস আছে এখানে যে অল্টারনেটিভের কাজটা কি। অল্টারনেটিভের কাজটা আমরা যদি একটু দেখে আসি। সো অল্টারনেটিভের কাজ এখানে দেওয়া আছে যে দ্য আর্থ অ্যাট্রিবিউট, ঠিক আছে। তো এইটা কি করে যে এটা আপনার ইমেজের জন্য একটা অল্টারনেটিভ টেক্সট রাখে। কি রাখে? ইমেজের জন্য একটা অল্টারনেটিভ টেক্সট, মানে কি এর ইমেজের পরিবর্তে একটা টেক্সট রাখে। কিন্তু ইমেজের পরিবর্তে টেক্সটটাকে রাখার দরকার কেন? কথা হচ্ছে কি যে সাপোজ ধরেন কোনো সময় যদি আপনার ইন্টারনেট কানেকশন যদি স্লো হয় বা যদি কোনো এরর হয় আপনার ওয়েবসাইটে, যেই এররের কারণে আপনার ছবিটা দেখা যাচ্ছে না, তখন বাই ডিফল্ট আপনি ওখানে যদি কিছু একটা না দেখান, তাহলে সাপোজ ওইখানে আপনার একটা গুরুত্বপূর্ণ ইমেজ ছিল, এখন ওই ইমেজের নামটা আপনি যদি একটা শো করে দিতেন, এখন ওই ইমেজটা যদি না পাইতো, না পেলেও ওই নামটা যদি মানুষ দেখতো, তাহলে কিন্তু বুঝতে পারতো যে ওইখানে একটা এরকম একটা ধরনের একটা ইমেজ ছিল। সো এটা যদি সম্ভব হতো তাহলে কিন্তু ভালো হতো না। সো এদের কাজটাই হচ্ছে ওইটা, যে ইমেজটা কোনোভাবে যদি না পায় আপনার ওয়েবসাইটে বা আপনার পেজে, তাহলে অটোমেটিকলি ওই ইমেজের জায়গায় একটা নাম শো করবে, যে নামটা দ্বারা ইউজাররা বুঝতে পারবে যে এখানে কোন ধরনের ইমেজ এখানে ছিল, ঠিক আছে। সো এর জন্য আমাদের অল্টার ইউজ করা হয় বা অল্টারনেটিভ টেক্সট আমাদের ইউজ করা হয়, ঠিক আছে। সো অল্টারের মধ্যে আপনি ওই যেই ইমেজটা নিয়েছেন সেই সম্বন্ধিত কোনো একটা লেখা লিখে দেবেন। লেখা লিখে দিলে কি হবে যে ওই ইমেজটা যদি না পায় কোনোভাবে, তাহলে ওই লেখাটা এখানে শো করবে, ঠিক আছে। ধরুন যেখানে আমি দিলাম যে বেবি ইমেজ, ঠিক আছে। এখন আমি যদি এখানে যাই রিফ্রেশ করি, যদি দেখেন 3 নাম্বার যে জিনিসটা ইমেজ, এখানে কিন্তু কোনো লেখা আসেনি। তাহলে কি বললাম, লেখা কিন্তু তখনই আসবে যখন ইমেজটা পাবে না, ঠিক আছে। বাট এখন তো ইমেজ পাচ্ছে, এখন তো লেখা দেখানোর কোনো মানে আসে না, ঠিক আছে। সো এই জায়গায় আমি বাই ডিফল্ট যদি একটা জেপিজি যদি কেটে দিই, আমি যদি শুরু দিই বেবি, আমরা জানি এক্সট্রাকশন ছাড়া যদি কোনো ফাইল তো অ্যাক্সেস করা যায় না, ঠিক আছে। আমরা জানি যে HTML এ কোনো ফাইল অ্যাক্সেস করার জন্য অবশ্যই আপনাকে এক্সটেনশন দেওয়া লাগবে, ঠিক আছে। এখন আমি যদি রিফ্রেশ দিই, তাহলে দেখেন এখন কিন্তু পাবে না, ঠিক আছে। এখন কিন্তু কোনো ইমেজ পাচ্ছে না, কিন্তু ইমেজের জায়গায় কিন্তু একটা ইমেজের একটা আইকন আসছে এবং আইকনের পাশে কিন্তু কি লেখা আছে যে বেবি ইমেজ, ঠিক আছে। সো এই বেবি ইমেজ কোন আসতেছে? এই অল্টারনেটিভ টেক্সট থেকে আসতেছে। সো অল্টারনেটিভ টেক্সট আমাদের কেন লাগবে? যে কোনো সময় যদি ইমেজটা না পাই, তাহলে অল্টারনেটিভ টেক্সটটা এখানে শো করবে, যেমন এখন করতেছে। সো এইভাবে আপনি অবশ্যই মাস্টবি আপনার অল্টারনেটিভ টেক্সট একটা দিয়ে রাখবেন, যাতে কোনো সময় ওয়েবসাইট যদি কোনো এরর হয় বা ছবিতে যদি কোনো ঝামেলা হয় বা কারোর যদি আপনার শো হয়, তাহলে অটোমেটিকলি ইমেজ যদি নাও শো করে, অন্তত এখানে আপনার যে ইমেজের নামটা সে নামটা শো করবে, ঠিক আছে। ওই যে অল্টারনেটিভ টেক্সটটা এখানে শো করবে, ঠিক আছে। সো এই ছিল মোটামুটি আপনার ইমেজের জিনিস, ঠিক আছে। সো আমি আপনাদেরকে দেখাই দিলাম এই যে উইথ হ্যান্ড দেখাই দিয়েছি, ঠিক আছে। উইথ হ্যান্ড যে অ্যাট্রিবিউট সেটা আপনাদেরকে দেখাই দিলাম, ঠিক আছে। মোটামুটি আছে। আর এখানে দেখেন একটা জিনিস আছে যে ইমেজ ইন দ্য অ্যানাদার ফোল্ডার, যে একটা ইমেজ যদি একটা ফোল্ডারে থাকে, তাহলে আপনি কীভাবে সেটাকে অ্যাক্সেস করবেন, বা ইমেজ যদি আপনার আগের কোনো ফোল্ডারে থাকে সেভাবে কীভাবে অ্যাক্সেস করবেন, ঠিক আছে। সো এই যে জিনিসটা, আর হ্যাঁ, যে ইমেজের যে লিঙ্কটা, এখানে এটা আমি দেখাই দিই আপনাদেরকে যে ইমেজ অ্যাজ এ লিঙ্ক, ঠিক আছে। এই লিঙ্ক বলতে কী বোঝাচ্ছে? সাপোজ ধরেন কোনো একটা ইমেজের পর আমি তো আপনাদের তো এই ট্যাগ করিয়েছি বা অ্যাঙ্কর ট্যাগ করিয়েছি, ঠিক আছে। সো এখন আপনি যদি ভাবতে পারেন, সাপোজ কোনো একটা ইমেজের উপর আপনি যদি ক্লিক করেন, তাহলে অটোমেটিকলি আপনি কোনো একটা লিঙ্কে প্রবেশ করবেন, ঠিক আছে, বা কোনো একটা ওয়েবসাইটে যাবেন। ধরেন এখান থেকে আমি এটা খাবার নিয়ে আসি, জেপিজি বললাম, আমি চাচ্ছি এই বাচ্চাটার উপরে যদি ক্লিক করা হয় বা এই ইমেজের পর যদি একটা ক্লিক করা হয়, তাহলে অটোমেটিকলি আমাকে গুগলে নিয়ে যাবে, ঠিক আছে। তো সেটা আমি কেমনে করতে পারি? তো সবার আগে আমরা জানি যে কোনো একটা লিঙ্ক স্থাপন করার জন্য আমাদের কী লাগে, আমাদের এ ট্যাগ লাগে বা একটা অ্যাঙ্কর ট্যাগ লাগে। তো এখানে দিলাম আমি অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমি দিলাম যে https://www.google.com, ঠিক আছে। সো এখানে আমি দিলাম .com। এখন এইখানে আমি কী দেবো? এখানে আমি তো দিই হচ্ছে গুগল, মানে সেই নামটা যদি যেই নামের পরে আমি এখানে ক্লিক করবো, ঠিক আছে। এখন যদি দেখি, এখন কিন্তু আমাদের এখানে গুগল লেখা আসতেছে। আমি যদি গুগলের পরে ক্লিক করি, তাহলে আমাকে কিন্তু গুগলে নিয়ে যাচ্ছে। সো আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে লেখার পরে ক্লিক করলে কিন্তু আপনাকে গুগলে নিয়ে যাচ্ছে। সো এই লেখার পরিবর্তে এখানে যদি আপনি ইমেজটা বসিয়ে দেন, তার মানে কি যে ইমেজের পরে ক্লিক করলেও কিন্তু আপনাকে কিন্তু গুগলে নিয়ে যাবে,
ঠিক আছে। সো আমাদের সেই কাজটাই করতে হবে। সো আমাদের এই যে এ ট্যাগ শুরু হয়েছে এখানে এ পর্যন্ত, আর শেষ হয়েছে গুগলের পরে এই যে এইটুক শেষ, ঠিক আছে। সো আপনার এই গুগলটা যদি বাদ দেন, বাদ দিয়ে এর মাঝখানে ফাঁকা করে আপনি যদি এই ইমেজটা যদি ঢুকিয়ে দেন এর ভিতরে বা বসিয়ে দেন, তাহলে কিন্তু কী হবে, এই ইমেজটা কিন্তু একটা লিঙ্ক আপ হয়ে গেল, ঠিক আছে। এখন যদি আপনি পেজটা রিফ্রেশ দেন, তো দেখেন সেই গুগল লেখা কিন্তু এখন নাই, কিন্তু আমার কিন্তু সেই এটাকে এখনও আছে। এখন আমি যদি এরপরে যদি মাউস নিয়ে যাই ইমেজের পরে, তাহলে দেখেন নিচে কিন্তু আপনাদের যখন দেখাচ্ছে যে https://google.com, তার মানে এই ইমেজটাকে দেখানো একটা লিঙ্ক আপ হয়ে গেছে। সো এই ইমেজের উপর আপনি এখন যদি একটা ক্লিক করেন, তাহলে দেখেন এই কিন্তু আপনাকে কিন্তু গুগলে নিয়ে চলে গেল, ঠিক আছে। সো এইভাবে আপনি একটা ইমেজকে এইভাবে লিঙ্ক আপ করতে পারেন, যে যার মাধ্যমে কোনো একটা ইমেজের পরে যদি ক্লিক করে তাহলে কোনো একটা লিঙ্কে সে ঢুকে যাবে, বা কোনো একটা অ্যাড্রেসে বা ওয়েব অ্যাড্রেসে সে ঢুকে যাবে, ঠিক আছে। সো এইভাবে আপনি একটা ইমেজের দ্বারা একটা লিঙ্ক আপও করতে পারেন, ঠিক আছে। সো এইটাই হলো আপনার ইমেজ অ্যাজ এ লিঙ্ক, ঠিক আছে। আচ্ছা, আর এইগুলো ইমেজ অ্যাজ এ ফ্লোট এগুলো পরে, ঠিক আছে। এখানে আছে আরও যে কমন ইমেজ ফরম্যাট, যেমন আমি বলছি না যে ইমেজের ফরম্যাট আছে, যেমন এসভিজি আছে, পিএনজি আছে, জেপিজি আছে, আইকো আছে, গিফ আছে, হ্যাঁ, এরকম অনেক কিছু আছে, ঠিক আছে। সো মোটামুটি এগুলো হলো কমন ইমেজ ফরম্যাট। সো এখানে যা যা দেখালাম আজকে এইগুলোই মোটামুটি আপনাদের লাগবে, এবং ভবিষ্যতে যদি আরও কিছু লাগে তাহলে তার জন্য আমি আরও কিছু এক্সট্রা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। সো আমাদের আজকের টপিক এখানে তাহলে শেষ। সো সবাই ভালো থাকবেন, পরে ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।